এরে কলিজার যুবক, বহু দায়িত্বের আলোচনা আছে, আমি ওদিকে যাব না। তবে যারা সন্তান, যারা পিতার আসনে বসে আছেন, আপনার প্রথম দায়িত্ব হলো আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো। কথা বলেন না, কথা বলেন না কেন? আপনার দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচা। এই জমিনের ভিতরে বহু আল্লাহর বান্দা আছে, বহু বাবা আছে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজ ছাড়ে না, হাজির টাইটেল নিয়ে ঘুরে, কিন্তু মেয়েটা পর্দা করে না, বিবি পর্দা করে না, সন্তানটা নামাজ পড়ে না। এই রকম বহু হাজি বাবা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হায় হায়, বহু বাবা আছে, নিজে একটা তাসবিহ ছাড়া কোনো উপায় নেই, সব সময় আল্লাহর বান্দার হাতে তাসবিহ, আল্লাহকে ডাকতেছে, ভালো কথা, কিন্তু পরিবারের দায়িত্ব কার উপরে দিবেন? কথা হয় না? পরিবারের দায়িত্ব কার উপরে? আপনি নিজেরে শুধরাইতেছেন, নিজেরে ভালো করতেছেন, কিন্তু মেয়েটা বেপরদায় স্কুলে যায়, ছেলেটার কোনো খবর নাই, বাজে আড্ডা, ইয়াবা খায়ের আড্ডা, গাঞ্জার ময়দানে আপনার সন্তানকে পাওয়া যায়। তো আপনার হাজির টাইটেল থাকলেই কি আর না থাকলেই কি? কথা কন না কেন? আল্লাহর গোলামেরা, কলিজার যুবক, কষ্ট পাইতেছেন? কথা কন, কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে ক্ষমা চাই। বাস্তব যেটা সেটা তো বলা লাগবে। কথা কন না, বলা লাগবে না? নিজে জাহান্নাম থেকে বাঁচো। 2 নম্বর দায়িত্ব, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। ও বাবার দলেরা, আপনি ব্যর্থ হতে পারেন, আপনার সন্তানকে পথে আনতে নাও পারেন। আজকে একটা সহজ বিষয় আপনাদেরকে বলে যাই, যেই বিষয়টা যদি আপনি অবলম্বন করেন, আপনার সন্তানটা সহজেই জাহান্নাম থেকে বেঁচে যাবে। আপনার দায়িত্ব আপনার পূরণ হয়ে যাবে, তবে আপনার কষ্ট বেশি করা লাগবে না। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বুজুর্গরা কথাগুলো বলেছেন, ওরে সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, সন্তানকে যদি আল্লাহর পথে হাঁটাইতে চাও, 1 নম্বরে তোমার সন্তানটা মাদ্রাসায় ভর্তি করে দাও। তোমার দায়িত্ব মাদ্রাসার উলামায়ে কেরাম, তুমি বাবার দায়িত্ব, তোমার শাসন বারণের দায়িত্বটা মাদ্রাসার উলামায়ে কেরাম, আসাতাজায়ে কেরাম, তোমার দায়িত্বটা নিয়ে মাদ্রাসায় বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ বলতে পারেন, হুজুর এত প্রতিষ্ঠান থুইয়া মাদ্রাসার কথা বললেন কেন? প্রশ্ন হতেই পারে, আমি স্কুল বিরোধী না, আমি কলেজ বিরোধী না, আমি ইউনিভার্সিটি পড়ার বিরোধী না, আমিও কলেজে পড়েছি, আমিও স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি। তবে কোন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে নামাজের ব্যাপারে বাধ্যবাধকতা করবে না, কিন্তু কওমি মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায় আপনার সন্তানকে 5 বেলার নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। এই ট্রেনিং একমাত্র মাদ্রাসায় দেওয়া হয়। কথা কন ঠিক কিনা? আপনার দায়িত্ব উলামায়ে কেরাম নেই। আপনি কি মনে করছেন এত সহজে পারবে জান্নাতে যাবেন? না, এত সহজ না। আল্লাহ তাআলা শুধু বলতো নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও, পরের আলোচনা আল্লাহ করতেন না। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। সন্তানকে ওই প্রতিষ্ঠানে পড়াবেন। আমি বলি না যে সন্তানকে সবাই আলিম বানায়, পড়ান। আগে আপনার দায়িত্ব সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো। আর জাহান্নাম থেকে বাঁচানো মানে যেই কাজ করলে সন্তান জাহান্নামী হয়ে যাবে, যেই শিক্ষার দ্বারা সন্তান আল্লাহ চিনবে না, যেই শিক্ষার দ্বারা সন্তান রসুল চিনবে না, যেই শিক্ষার দ্বারা সন্তান দিন চিনবে না, দিনের সহি বুঝ সন্তানের মধ্যে আসবে না। এই সন্তান যদি এই বুঝ না পড়ে, স্কুল কলেজে পড়ে, এই সন্তান ভবিষ্যতে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই সন্তান শুরুতে
ঈমান গ্রহণ করেছে এমন ভাবে মাদ্রাসার কিছু শিক্ষা ভিতরে নিয়েছে, সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরপরে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, বাধা নাই। আমরাও চাই ভালো ডাক্তার আমাদের জমিনে হোক, ভালো ইঞ্জিনিয়ার আমাদের জমিনে হোক, তবে আপনার সন্তানকে সর্বপ্রথম দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচান, মানে ভালো কাজ করতে পারে এরকম একটা শিক্ষা আপনার সন্তানের মধ্যে আগে ফিট করেন। দেখবেন এই সন্তান সূর্যের মতো উজ্জ্বল নক্ষত্র হয়ে বাংলার জমিনে উদিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের দ্বারা ভালো কাজ এই জমিনে প্রতিষ্ঠিত হবে। আজকে নাস্তিক কারা হয়, আজকে কারা বলে রসুলের নামে কারা স্লোগান দেয়, রসুলের বেহক ভাবে রসুলকে কটূক্তি করে কারা স্লোগান দেয়, দেখবেন এদের দুনিয়াতে সব শিক্ষাই আছে, ধর্মীয় শিক্ষা নেই। কথা বল না, ধর্মীয় শিক্ষা নাই। ধর্মীয় শিক্ষা থাকলে মানুষ নাস্তিক হয় না। কি হয় না বলেন? নাস্তিক হয় না। এজন্য ধর্মীয় কিছু শিক্ষা সন্তানের মধ্যে আগে ধরাইয়া দেন। দেখবেন আপনার সন্তান ধর্মীয় শিক্ষা পেলে স্কুলে পড়বে, তাও আদর্শ। একটা শিক্ষকের সাথে ঝাড়ি দিয়া কথা বলবে না, একটা ডাক্তার হবে, আদর্শবান ডাক্তার হবে, একটা ভালো পজিশনে যাবে, আদর্শবান হবে, আদর্শবান হবে, আদর্শবান হবে। ওই সন্তানের দ্বারা কখনো ঘুষের আশা করা যায় না, ওই সন্তানের দ্বারা কখনো অন্যায় আশা করা যায় না। ওই সন্তান যে লাইনেই যাবে সেই লাইনেই তাকওয়া নিয়ে চলবে। কথা বলেন ঠিক কি? আল্লাহর গোলামেরা, কলিজার যুবক, এই জন্য ফিকির রাখবেন ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, এক নম্বর ফিকির, আপনি বাবার আসনে আছেন, আপনার এক নম্বর ফিকির আপনার সন্তানকে আগে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান, এরপরে কলেজে দেন, এরপরে স্কুলে দেন, এরপরে ডাক্তারি পড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বাবা হিসেবে প্রথম দায়িত্ব হলো আপনার সন্তানকে আগে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি জাহান্নাম থেকে না বাঁচান তাহলে আপনাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আপনি যদি মক্কা মদিনার ইমামও হন, তারপরও নাজাতের কোনো ব্যবস্থা হবে না। এজন্য আমার নবী বলেছেন, ফাতেমা, কারে ডাক দেয়া? নবীর কলিজার মেয়ে ফাতেমা। যেই ফাতেমা কেমন, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। যেই ফাতেমাকে নবী এতটা মহাব্বত করতেন, নবী নিজের মহাব্বতের বিটি, নবীর সবচাইতে আদরের বিটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মহাব্বত করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রে বাবা, নবী যদি কখনো হুজরা থেকে বাহির হয়ে কোথাও যাইতেন, নবী সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন। আবার নবী যখন হুজরার মধ্যে ঢুকতেন, নবী সর্বপ্রথম ফাতেমার সাথে নবী মুলাকাত করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতেমার আবার নবী ডাক দিয়া বলিনি, রে ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার। এ ফাতেমা, কি মনে করছো বাবা পয়গম্বর এই জন্য বাঁচিয়া যাবা? না রে ফাতেমা, বাবার দোহাই দিয়ে পার পাওয়ার কোনো অবস্থা হবে না। এরে ফাতেমা, আল্লাহর জাহান্নামকে ভয় করো। ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার। ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। বাবার নবী বলে, বাবা পয়গম্বর বলে, এজন্য উল্টো পাল্টা চলবা, এ চলার সুযোগ নাই। একটু জোরে কান আল্লাহু আকবার। ওরে নবী যদি ফাতেমাকে এত বড় কথা বলতে পারে, ও কলিজার যুবক, আমার মাওলা যদি, নবী যদি ফাতেমার এমন কথা বলতে পারে, এরে আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ও বাপ জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন মেয়েটাকে বলছেন, মেয়েরে খবরদার বেপর্দা স্কুলে যাবি না।
সন্তানটা 10টা 11টা 12টার পরে বাড়িতে ঢুকে কয়দিন সন্তানকে জেরা করেছেন, এত রাতে কোথা থেকে আসলা? তুমি যদি সন্তানকে না বাঁচাইতে পারো, যত বড় আমল নিয়ে যাও না কেন, সন্তান বিপদে চলে যাওয়ার কারণে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, সন্তানের সাথে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য তোমার 1 নম্বর দায়িত্ব সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। এই দায়িত্ব আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে না, নবীদেরকেও দিয়েছে, নবীদেরকেও দিয়েছে। আপনারা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেন নাই? এই কথা কান শুনেন নাই? এবার কুরআন থেকে একটা আপনাদের কিসসা শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। কয়টা? জোরে কোন কয়টা? 12 সন্তান। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। সংক্ষেপে বলি, 10 সন্তান এক স্ত্রীর গর্ভে, আর ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন আর এক স্ত্রীর গর্ভে। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, একেবারে একটা জিনিস বোঝানোর জন্য কথাটা বলতেছি। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, তখন ইউসুফ আলাইহিস সালামের অন্য মায়ের অন্য ভাই 10 ভাইয়েরা বলে, বাবা, কারণ ইউসুফকে ইয়াকুব বেশি মহব্বত করে, বাবা ইউসুফরে আমাদের সাথে দেন, আমরা ওকে ছাগল চড়াইতে নিয়ে যাব, আমরা ওর সাথে খেলাধুলা করব। টার্গেট হলো ইউসুফকে মেরে ফেলবে। ইউসুফ যেহেতু ইয়াকুবের চোখের সামনে বেশি থাকে, বেশি মহব্বত করে, 10 ভাই হিংসা করে ইউসুফকে মারার প্ল্যান করলো। একটু জোরে কান নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে নিয়েও গেল। লম্বা কথা। এই ঘটনাটা আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে আর অন্যান্য সূরার মধ্যে আল্লাহ সুন্দর করে বয়ান করেছেন। আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে একটু টাচ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম রে নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে লাস্ট পর্যন্ত কূপের মধ্যে ফেলে দিল। লম্বা, আপনারা জানেন, ঘটনা জানেন। এখন ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হবে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা যদি বান্দাকে মারতে চায়, আর যদি আল্লাহ যদি না মারতে চায়, কেউ কি মারতে পারে? কতক্ষণ পারে? অমাকারু অমাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফামুর রিজালে বাহা কুরআন কালামুল্লাহ বাশনু কদিমাস্তি নুইনো। ইউসুফ আল্লাহর পয়গম্বর, ইউসুফকে তো মারা সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, ইউসুফ আলাইহিস সালাম কূপের থেকে আবার ওই ব্যবসায়ীদের দল ওখান দিয়া যাইতেছিল, তাদের বালতির মধ্যে উঠে আসলো। লম্বা কথা। এবার ইউসুফ আলাইহিস সালামের অন্য 10 ভাই মাঝে মাঝে ঈশা খোঁজ নিত ইউসুফের কি অবস্থা। বাবার কাছে যাইয়া মিথ্যা বলছে, ইউসুফকে বাঘে খাইয়া ফেলছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম তো জীবিত। ব্যবসায়িক দল ইউসুফরে পাইয়া বড় খুশি, এত সুন্দর রাজপুত্রর মতো একটা সন্তান। এবার 10 ভাই কয়টা আমগো, এটা আমগো, আমাদের দাস, আমাদের গোলাম, যদি নিতে চান তো বিক্রি করব। ভাই হইয়া ভাইকে ব্যবসায়িক দলের কাছে বিক্রি করে দিল। মিশরের এক ব্যবসায়িক দল তাদের কাছে বিক্রি করে দিল। এবার ইউসুফের বয়স 7 বছর।
এই ব্যবসায়িক দলেরা ইউসুফরে নিয়া বাজারে উঠাইল। ওই সময় মিশরের বাদশা ইউসুফরে দেখে বড় পাগল হয়ে গেল। ইউসুফকে তার ওই বাদশা কিনে ফেললো। ইউসুফকে কিনিয়া বাদশার স্ত্রী জুলাইখার কাছে ইউসুফরে লালিত পালিত হওয়ার জন্য দিল। একটু জোরে কন আল্লাহু আকবার। এই 7 বছর থেকে নিয়া 33 বছর পর্যন্ত জুলাইখা, মানে 7 বছর তো হয়ে গেছে, এবার জুলাইখার কাছে 33 বছর ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হইল। 7 আর 33 কত হয়? কত হয়? কত হয়? 40 বছর বয়স হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম। এই 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম নবুয়তের দরজা পেয়ে গেল। এদিকে জুলাইখা ইউসুফের প্রতি আস্তে আস্তে দুর্বল, ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেল। জুলাইখা ইউসুফের সাথে আপনারা জানেন অপকর্ম করতে গেল কিন্তু পারল না। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাত থেকে রক্ষা পেল, কিন্তু মিশরের যেই বাদশা জুলাইখার স্বামী, এই স্বামী দেখে ইউসুফ আলাইহিস সালাম তো দোষী না, মূলত দোষী আমার স্ত্রী। কারণ কি? ওই যে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছিল আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, জুলাইখা পিছন দিক দিয়ে জামা ধরছিল। একটু জোরে কান আল্লাহু আকবার। কিন্তু ইউসুফকে বাঁচাইয়া দিয়েছেন কি? জোরে কোন কে? দরজাগুলো ভেঙ্গে ভেঙ্গে তালাগুলো খুলে খুলে সামনে আসছেন। আয়েশা দেখে মিশরের বাদশা, এ ব্যাপার কি? এবার জুলাইখা কয় ধরা তো খাইয়া গেলাম। এবার জুলাইখা ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, ইউসুফ আমার সর্বনাশ করতে চাইছিল। কথা কয় না কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জমিনের ভিতরে এমন কিছু আছে না, দোষ করে কিন্তু মানুষের কাছে কয় আমাকেই জুলুম করছে। আছে না নাই? কথা কান আছে না নাই? আল্লাহর বান্দারা, এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি তো এটা করি নাই। এখন মিশরের বাদশা কয় তাহলে সাক্ষী দাও। তুমি করো নাই, তোমার পক্ষে সাক্ষী কি? ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরের মধ্যে ছিল ওই ঘরে তো আর কিছুই ছিল না। এখন ইউসুফ আলাইহিস সালাম তো বেফাকে পড়ে গেলেন, আমার পক্ষে তো সাক্ষী নাই। আমার আল্লাহ কুদরতি ভাবে জানায় দেয়, ইউসুফ কে বলছে তোমার সাক্ষী নাই? ওই যে কোলের শিশু দেখা যায়, কোলের শিশুকে তুমি সাক্ষী বানায় ফেলো। বলেন না আল্লাহু আকবার। কোলের শিশু সাক্ষী মানে শিশু কি কথা বলতে পারে? কথা কয় না কে? পারে? পারে না, কিন্তু আল্লাহ বলাইলে পারে। কথা কয় না কে? আল্লাহ বলাইলে পারে। আমার মাওলা কাদের কুদরত ওয়ালা আল্লাহ, ওরে যে জীবনে কথা বলতে পারে না, আমার মাওলা যদি চায় তার জবানে কথা জারি করতে পারে। কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। বলে আমার আল্লাহ ইচ্ছা করলেই পারেন। কথা বলে না, আল্লাহ ইচ্ছা করলেই পারেন। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় মিশরের বাদশা আমার সাক্ষী এই দুধের বাচ্চা। এবার মিশরের বাদশা হাসতেছেন, এ ইউসুফ মাথা কি ঠিক আছে নি? আমার ঠিক আছে, আপনার ঠিক নেই। সুবহানাল্লাহ। কোলের বাচ্চারে জিগান। মিশরের বাদশা কোলের বাচ্চাকে প্রশ্ন করে, ও রানী গ্রামের মুসলমান, রানীনগরের মুসলমান, কান খুলে কথাগুলো নেন। দুধের বাচ্চার জবান খুলে গেল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুধের বাচ্চা কয় মিশরের বাদশা আমি একটা টার্গেট দিয়ে দেয়, আমি একটা সূত্র বলি, এই সূত্রের উপরে আপনি নির্ভর করেন কে দোষী আর কে নির্দোষী। কোলের বাচ্চা ডাক দিয়া কয় ও মিশরের বাদশা, ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা হলো সূত্র। যদি ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা সামন দিক দিকে ছিঁড়া থাকে তাহলে বুঝবেন ইউসুফ আলাইহিস সালাম দোষী। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে বুঝবেন জুলাইখা দোষী। আপনারা বলেন তো ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া? কত কয় না কে? এবার বাদশা দেখেন আসলেই তো আমার
স্ত্রীকে আমি দোষী সাব্যস্ত করি, মান সম্মান যাবে কার? কথা কয় না, কথা কয় না। হায় রে বিচার, এরকম বিচার হয়নি দেশে? বহু হয়, বহু। এগুলো আসলে আগের কাহিনীগুলো, কেসসাগুলো পড়লে ভালো বুঝি। আসলে কিছু কিছু লোক আছে যখন দেখে নিজেরটা দোষী, তখন আর একজনের উপর দোষ চাপায় দেয়। কথা কয় না, আর একজনের উপর দোষ চাপায় দেয়। মিশরের বাদশা দেখে অবস্থা তো কেরাসিন, সম্মান তো আর থাকলো না, ইউসুফ রে দোষী বানাইয়া জেলখানায় ঢুকাই দিল। ইউসুফ আলাইহিস সালাম ওই যে 40 বছর থেকে নিয়ে 49 বছর পর্যন্ত 9 বছর জেলে থাকলো। কয় বছর? এই যে 9 বছর জেলে থাকার পরে ওই সময়ের নিয়ম ছিল দেশের প্রধানমন্ত্রী একজন, বাদশা আর একজন। জুলাইখার স্বামী হলো প্রধানমন্ত্রী, বাদশা আর একজন। বাদশা বিষয়টা কানে গেল, বাদশা ইউসুফের কাছে সমস্ত কিছু শোনার পরে বাদশা দেখলো না, ইউসুফ আলাইহিস সালাম দোষী না, এটা একজন পয়গম্বর। ওই বাদশা ইউসুফের জেলখানা থেকে মুক্ত করলো এবং তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটা সুসংবাদ শুনেন, শুধুমাত্র কেবলমাত্র ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্ত করে ক্ষান্ত হলেন না, ওই মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামের হাতে কালেমা পড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের উপরে দেয়া দিল। ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের প্রধানমন্ত্রী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এতগুলো কথা বললাম, এখন একটা কথা শুনেন। এখন ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 49। কত বলেন বলেন বলেন? 49 বছর। এই যে 7 বছর হারায় গেল, 7 থেকে নিয়ে 49 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বাবার সাথে কোনো মুলাকাত নেই। এদিকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বিরহে কাঁদতে কাঁদতে দুটা চোখ অন্ধ হয়ে গেল। এই যে এতদিন ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা ইয়াকুবের থেকে দূরে সরায় দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর। এই দূরে সরানোরও একটা কারণ আছে, শুনবেন? বলবো। ইয়াকুব থেকে ইউসুফের এই যে এতদিন দূরে সরায় রাখলেন, এটার একটা কারণ আছে, শুনবেন আপনারা? তাহলে শুনেন কাহিনী। ইউসুফ আলাইহিস সালাম যেই মায়ের সন্তান, এই মা ছিল অত্যন্ত রুগ্ন একটা মহিলা। রুগ্ন বুঝেন? মানে রোগা সোগা একটা মহিলা, একেবারে টেনে কাবু কাহিলি মহিলা। ইয়াকুবের স্ত্রী এমনিতেই কাবু। আপনারা ভালো বুঝবেন, মহিলারা ভালো বুঝবে। যেই মা একটু কাবু হয়, স্বাস্থ্য রুগ্ন হয়, এই মায়ের যদি একটা সন্তান হয়, এই মা আরো অসুস্থ হয়ে যায়। কথা কয় না? আরো অসুস্থ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম মায়ের থেকে জন্মগ্রহণ করলেন। ইয়াকুবের এই স্ত্রী আরো অসুস্থ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম ভূমিষ্ঠ হইলেন। পরের বছরে আর একটা সন্তান আবার ওই মায়ের গর্ভে, নাম হলো বিনিয়ামিন। ইয়াকুবের ইউসুফ আলাইহিস সালামের বয়স 1 বছর। বিনিয়ামিন সবে মাত্র প্রসব হইল। কিতাবের মধ্যে লেখছেন ইয়াকুবের এই স্ত্রী বিনিয়ামিনের জন্ম দিতে গিয়া এমনি তো অসুস্থ, তারপর পরপর 2টা বাচ্চা এই ইউসুফ আলাইহিস সালামের মা বিনিয়ামিনের জন্ম দিয়া ইন্তেকাল করলেন। এখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে 1 বছর বয়সের ইউসুফ আর সবে মাত্র প্রসবকৃত বাচ্চা বিনিয়ামিন, এই 2টা বাচ্চা এখন ইয়াকুবের কাছে। কেমন একটা পেরেশানি। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ধৈর্য ধারণ করলেন। ইউসুফের বয়স 1 বছর, বিনিয়ামিনের বয়স সবে মাত্র 1 দিন। রাতের বেলা 2টা সন্তানকে ঘুমাইয়া ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া, আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া কান্না করতেছেন। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম কান্না করে উঠছেন। ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া ইউসুফের কান্নার আওয়াজ যখন কানে গেছে, ইয়াকুব আলাইহিস সালাম নামাজের মধ্যে থাকাকালীন একটু চোখটা ঘুরাইয়া ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছেন। শুধুমাত্র নামাজে দাঁড়াইয়া ইউসুফ কাঁদছে,
ঘুমের মধ্যে অনেক সময় সন্তানেরা কাঁদে না, কতক্ষণ না কাঁদে না, শুধুমাত্র চোখটা ঘুরাইয়া ইউসুফের দিকে একটু তাকাইছে। নামাজের কোনো সমস্যা হয়নি, এখানে ওলামায়ে কেরাম আছে। নামাজের মধ্যে নিয়ম হলো যখন আমি দাঁড়ায় থাকবো আমার নজরটা সেজদার দিকে থাকবে। কোথায় থাকবে? সেজদার দিকে। ফুকাহায়ে কেরামের সর্বমুক্তি ক্রম হলো যে নজরটা সেজদার দিকে থাকবে। হ্যাঁ, যদি নজরটা বাহিরে চলে যায় তাহলে সাথে সাথে ফিরায় নিলে নামাজের সমস্যা হবে, এটা মাসআলা। আর যদি নজর একদিক যায় ওদিকেই তাকায় থাকেন, অনেকে নামাজ দাঁড়ায় এরকম আছে না নাই? এই কথাখান আছে না নাই? আপনাদের দিকে মনে হয় নাই, আছে না? নামাজে দাঁড়াইয়া এখানে তাই ওখানে তাই ওখানে তাই, নামাজ মাকরু। নামাজ কি বলেন? মাকরু। যদি সিনা ঘুরে যায় তাহলে নামাজ কি ভঙ্গ হয়ে যায়। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, ইয়াকুব আলাইহিস সালাম কি সাধারণ মুসলমান না আল্লাহর পয়গম্বর? জোরে কোন, আরো জোরে কোন। এই যে ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া একটু নজর দিয়া ইউসুফের দিকে তাকাইলো, এই বিষয়টা আমার আল্লাহর কাছে ভালো লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল, আমার ইয়াকুব পয়গম্বর হওয়ার পরেও সন্তানের একটু কান্নার কারণে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার ইয়াকুব কেন ইউসুফের দিকে তাকাইলো? এরে জিবরাইল সাক্ষী থাক, আমি আল্লাহ এই ইউসুফ রে ইয়াকুবের থেকে দীর্ঘদিন আমি আল্লাহ জুদা করে রাখবো। এই হলো কারণ। এখন ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম 49 বছরে ওই মিশরের প্রধানমন্ত্রী হলেন। ওখান থেকে নিয়ে 63 বছর 14 বছর রাজত্ব চালাইলেন। এ পর্যন্ত কোনোদিন বাবার খোঁজ খবর নেয় নাই। এই আল্লাহর গোলামের এদিকে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের দুটো চোখ অন্ধ হয়ে গেল। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইয়াকুব তো জানে না ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে, আছে না মরে গেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানে আমার বাবা আছে। বাবাকে কেন খোঁজ খবর নিলেন না? এর একটা মাত্র জবাব, আমার আল্লাহকে আমি আল্লাহ যেদিন বলবো সেদিন তুমি তোমার বাবার খোঁজ খবর নিবা। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই ইয়াকুব আলাইহিস সালামদের এলাকায় কঠিন দুর্ভিক্ষ লাগলো। 10 ভাই খোদার জ্বালায় কান্না করে, কি ব্যাপার, কি করব। এদিকে মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিল, আমি সবাইকে খাদ্য বিতরণ করব। এই 10 ভাই বাবারে কয়, বাবা মিশরের বাদশা খাদ্য বিতরণ করতেছেন, যদি একটু অনুমতি দেন আমরা ওখান থেকে খাদ্য নিয়ে আসি। 10 ভাই রওনা হয়ে গেল। বিনিয়ামিন ছোটটারে রেখে গেল। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করতেছে। আমার আল্লাহর কি কুদরত, খুব খেয়াল করবেন। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করতেছেন, 10 ভাই লাইনে দাঁড়াইছেন। ইউসুফ আলাইহিস সালাম নজর দিয়া তাকাইয়া দেখে এই লাইনের ভিতরে আমার তো সেই 10 ভাই আমার খেলার কথা কই আমার বাবার থেকে আমার নিয়ে আসলো, আমারে কূপের মধ্যে ধাক্কা দিয়া ফেলাইয়া দিল। আমার 10 ভাই কি অসহায়, আজকে খাদ্যের জন্য লাইনে দাঁড়ায় গেছে। ইউসুফ আলাইহিস সালাম কয়ে, তোরা একটু এই 10 জন একটু সাইড দিয়ে আগায় দে। ওরা তো ইউসুফকে চেনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম 10টা ভাইকে ঠিক ঠিক চিনে ফেলছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কই, সব জিজ্ঞাসা করে। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা কয় ভাই? বলে, আমরা 11 ভাই। বলে, তোমাদের কি আর কোনো ভাই নাই? এবার 10 ভাই কয়, আর একটা ভাই ছিল, সেই ভাইটা নাই, চলে গেছে, মারা গেছে। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা কয় না। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমাদের বাবার কি হালাত? বলে, আমাদের বাবা ওই ভাইটাকে বড় মোহাব্বত করতো। আমার বাবা ওই ভাইয়ের মোহাব্বতে কানতে 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 আমার বাবা আজকে অন্ধ। ইউসুফ আলাইহিস সালাম শুনে মনটা বেজার হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম কয়, এই 10 জনকে অন্যদেরকে যেমন দাও, এই 10 জনকে হিসাব ছাড়া খাদ্য দিয়া দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিদায় বলা ডাক দিয়া কয়, ইউসুফ
তোমরাই খাদ্য নিয়ে যাও, যদি খাদ্য ফুরায় যায় তোমরা আবার আসবা, তোমাদেরকে পরবর্তীতে আমি আরো অনেক খাদ্য দিব। তবে ভাই তোমাদের আর একটা ছোট ভাই আছে বিনিয়ামিন, ওকে তোমরা পরের বারে নিয়ে আসবা। আমি তোমাদের কথা দিলাম, তোমাদের খাদ্য আমি আরো অনেক বাড়াইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10 ভাই মহা খুশি। পাগল তো ইউসুফ রে চেনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছে। সুবহানাল্লাহ। ইউসুফ চিনে ফেলছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই মহা খুশি, সবার চাইতে খাদ্য বেশি দিছে। লম্বা কথা, ওদিকে আগাবো না। বাড়িতে গেছেন, যাওয়ার পরে বাবার কাছে খুব প্রশংসা। বাবা এই ব্যাপার, মিশরের বাদশা খুব ভালো, খুব ভালো। খাদ্য ফুরায় গেছে, কয় বাবা বাদশা তো একটা কথা বলছিল, আমরা পরের বারে যখন আবার যাব বিনিয়ামিনকে যদি সাথে নিয়ে যাই আমাদের খাদ্য আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলামেরা, কলিজার যুবক, এবার ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিল। কারণ কি রে বাবা? ইউসুফকেও নেওয়ার দিন 10 ভাই বলেছিল বাবা ইউসুফকে আমাদের সঙ্গে দেন, আমরা ইউসুফকে দেখে শুনে রাখবো, ভালো মতো দেখে শুনে রাখবো, ওকে ওর সাথে আমরা খেলাধুলা করব।